হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসফুল গভর্নমেন্ট জব। তোমাদের ডাব্লিউবি বা কলকাতা পুলিশ এসএসসি জিডি যারা বর্তমানে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকে রিজনিং ক্লাস করাচ্ছি। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমরা প্রথম রিজনিং দেখো ক্লাস। আজকের প্রথম কোয়েশ্চেন মানে যে ধরনের এসএসসি জিডিতে তোমাদের থাকে সবই এসএসসি জিডিতে তোমার করাচ্ছি। ডাব্লিউবি আর কলকাতা পুলিশে তোমাদের কমন 100% গ্যারান্টি কমন পাবে। এগুলো দেখো, এটা দিয়েছে 145। এই সিরিজটা যেভাবে হয়েছে এই যেখানে চারটে অপশান দেওয়া আছে কি না, এই চারটে অপশান যে কোনো একটা ঠিক হবে। ঠিক আছে, করো। তোমাদের একটু সময় দিছি, করো। আমি তো দেখিয়েছি, করো। দেখো, আমি তোমাদের প্রথম কিছু বলে দিই টিক্স। 5 কত? 5 145। তাহলে কীভাবে হয়েছে? এটা গুণ করে 145 হয়েছে। ঠিক আছে, আমরা এখানে অপশান দেখবো যে কোন রাউন্ডটা এটা গুণ করে এটা এসছে। 30কে 16 গুণ করলে কত? 3 16 48 হবে না? 6কে 20 গুণ করলে 120, 14কে 16 গুণ করলে 160 আর 64। অ্যান্সার হচ্ছে সি 224। ক্লিয়ার? এই ধরনের রিজনিং কিন্তু তোমাকে এখন থেকে জোর কদমে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, 2 নম্বর জিপি এইচডি কেটি এলএইচ এসডি এফজি। চলো, এটা সমান যদি এটা হয়, এটা সমান কত? তোমাদের 20টা যে রিজনিং থাকবে সেই 20টার মধ্যে আমি তোমার 1500টা প্যাটার্ন দেখাচ্ছি। এই প্যাটার্ন অনুযায়ী থাকবে রিজনিং। ঠিক আছে, করো, ফটাফট করো সব। হ্যাঁ, এটা জি। ঠিক আছে, দেখো আমাদের তোমাকে বারবার করে বলেছি যারা আমার ক্লাসগুলো ফলো করছো তাদেরকে অবশ্যই দেখেছো আগের ক্লাসে। তোমাদের একটু ব্যস্ততা থাকার জন্য তোমাদের ক্লাস দিতে পারছি না প্রতিদিন। ঠিক আছে, দেখো জি মানগুলো আবার তোমার কথা বলছো। জি এর মান কত? 7। পি এর মান 16। যারা এসএসসি জিডি দিবে কম্পিউটার থাকবে, শুধু মানগুলো মনে রাখবে। আর খাতা তোমাদের একটা করে দিবে, একটা পেজ দিবে, সেই পেজে মানগুলো বসাবে। ঠিক আছে, জি এর মান কত? 7। পি এর মান 16। এইচ এর মান 8। ডি এর মান কত? 4। কে এর মান 11। টির মান 20। এর মান কত? 12। এইচ এর মান 8। দেখো কীভাবে সিরিজ চালাচ্ছে। 7 প্লাস, আমি তোমাদের দেখে আসি ভেঙে দেখো, যারা একদম নতুন শিখছে তারা অবশ্যই শিখে যাবে। 7 প্লাস 4 11, 16 প্লাস 4, 8 প্লাস 4, 4 প্লাস 4 8। প্রত্যেকটা কী হয়েছে? প্লাস 4 করে। তাহলে প্যাটার্নটা কী গেল? +4 +4 +4 +4। তাহলে এটা কত হবে? মানগুলো আপনাকে প্রথমে তোমাকে লিখতে হবে না। তুমি যদি কম্পিউটারে ক্লাসগুলো করতে হবে কি না, কম্পিউটারে খাতা টুকবে একবার, অনেক সময় চলে যাবে। শুধু মানগুলো মনে হয়। এস এর মান কত? 19। তুমি ডাইরেক্ট বসে ফেলবে। এই মানটা 4 + 4 হলো, আমি তোমার লিখে দিচ্ছি। তাও 4 6 7। যখন পরীক্ষাটা করবে যে এই সিরিজটা এভাবে এসছে কি না, শুধু দেখে নেবে। 19 আর 4 কত? 23। 23 মানে কি? ডাব্লু। 4 আর 3 4 4 কত? এইচ। 8 6 4 10, 7 7 আর 4 11। কে ক্লিয়ার? এই ধরনের রিজনিং কিন্তু তোমাদের অবশ্যই কমন থাকবে এসএসসি জিডিতে। -18 -20 বিভক্ত 7 গণিত 15 প্লাস 5 প্লাস 3। প্লাস থাকলে মাইনাস থাকলে প্লাস, আর 5 থাকলে 7। দেখো এই রিজনিংটা ছিল, যেখানে শুধু একমাত্র সিঙ্গেল পার্টটা আছে সেই জায়গায় চেঞ্জ হবে। মাইনাস হলে কী হবে? প্লাস, আর যেখানে 5 আছে সেখানে 7 হয়ে যাবে। তো এই ধরনের রিজনিং আমরা কীভাবে করব?
18 মাইনাস এলে কী হবে প্লাস বিভক্ত কী হবে 7 জায়গায় 5 গুণিত 15 মাইনাস 7 মাইনাস 3 তাহলে 18 প্লাস 20কে 5 দিয়ে ভাগ করলে কত 4 গুণিত কত 8 মাইনাস 3 তাহলে 32 আর 18 হলো 18 প্লাস 32 মাইনাস 3 সমান 50 মাইনাস 3 সমান 47। ওকে ক্লিয়ার? ঠিক আছে, এটা ক্লিয়ার হয়েছে? তোমাদের সেন্টেন্সটা একটু মিস্টেক ছিল। चलो नेक्स्ट एस पी एस एम पी चलो कत হবে फटाफट তোমার এসএসসি জিডির জন্য একদম খুবই কমন কোশ্চেন থাকছে এগুলো। এসএসসি জিডি প্যাটার্ন প্র্যাকটিস করলে অবশ্যই তুমি কলকাতা বা ডাব্লিউ পুলিশে পাস করবে 100%। হয়েছে? 10টা মানে তাহলে 5টা হবে। 10টা হয়েছে 3 4 5 3 দিয়ে 5 5 10 ভাগ করলাম 10 মানে কেউ তাহলে 5 5 তাহলে 5 5 তাহলে দেখো এখানে কি আছে অপশান লাগতে অপশান দিতে হবে তোমাকে। এখানে আছে এমপি তাহলে কি বসবে এখানে তাহলে এখানে হয়ে যাবে এম মিলছে না কেন তাহলে হাসিস কেন এখানে দেখ অপশানে আবার 6টা দিয়েছে আর এখানে ড্যাশ কটা আছে এত এসএসসি জিতে বিশাল ভুল করে এটা বাদ দে এখানে 10টা দিয়েছে নিয়েছে 12টা কিরে সম্ভব 11টা ভাগ করে হ্যাঁ 11টা কিরে হয় 6টা নিয়েছে অপশান 6 এর পাশে 11 তো ভাগ কর আমি এসএসসিতে অনেক টাপ ভরে দেয় প্রিন্টিং মিস্টেক করে দাও ওদের তো দোষ নাই। চলো টিভিএক্স কোনটি আলাদা জি এ এল বি ডি এফ পি আর টি দেখো 4টে অপশান আছে তোমাদের এই 4টে অপশান কোনটি আলাদা ঠিক আছে করো ফটাফট করো দেখো মানগুলো ফটাফট বসাও 20 ভি মানে 22 এক্স মানে 24 তার কত হচ্ছে +2 7 10 12 মিলছে না +3 2 ওকে 2 4 6 জানা থাকলে বেশ কোনো সময় লাগবে না মান বসাতে বসিয়ে দিলাম 2 + 2 + 2 16 18 20 একদম সঠিক কত লাগলো মান যদি বসা থাকে না একদম সহজ সবগুলো দেখো 2 প্লাস করে আছে সবগুলা কিন্তু 2 প্লাস ওকে নেক্সট GR APE
এস সমান 66, পি আর এ আই এস ই সমান কত? এটা পি পি চলো হয়েছে। দেখো জি মানে কত 7, আর মানে 18, এ কত 1 পি 16, ই 5 19, যোগ করো কত হয়েছে 19 আর 1 20, 20 আর 21 16 মানে 21 41, 41 60 67, কত কত হলো 67, 68 আসছে প্রথমে, 19 20 21 41 41 60 66, মানে সমস্ত সংখ্যার যোগফল করা আছে 66, 16 18 1 9 19 5 19 এর আগে 20, তোমার এটা যোগ করো 20 29 29 34 34 42 52 68, চলো 68 সমস্ত ডিজিট যোগ করা আছে। চলো 6 নম্বর রিজনিং করো 34 37 42 49 60 73 90, চলো ফটাফট করো, চলো স্পিড হাত চলো স্পিডে সব। হয়েছে 34 প্লাস কত 3, তারপর 5, তারপর কত 7, তারপর 11, তারপর কত 13, তারপর 17, তাহলে কি সংখ্যা এটা কি হয়েছে মৌলিক সংখ্যা পরপর হচ্ছে, তা 17 পর মৌলিক সংখ্যা কি আছে 19 প্লাস 19, তাহলে কত হবে ওকে। এটা সিরিজ মৌলিক সিরিজ ফলো করেছে। 7 নম্বর কোশ্চেন 7 সমান 342, 9 সমান কত ফটাফট করো, চলো 8 নম্বর করো, যাদের এটা হয়েছে তারা এটা করো। দেখো তোমাদের এখানে 4টে অপশান দেওয়া আছে, এই 4টে অপশানে 3টে একই হবে, একটি আলাদা হবে। কি
ক্লিয়ার বুঝেছে? চারটে অপশান দিলাম, এই চারটে অপশানের মধ্যে তিনটে একই হবে, কোনটি আলাদা এখান থেকে? আগে যেটা হয়েছে দেখো, 7 কিউব করে -1, 9 কিউব করে -1। চলো হয়েছে? যারা হয়েছে তারা 9 নম্বর কোশ্চেন শুরু করে দাও। tx bf k y din s b glo q v pu z e জি। দেখো তোমাদের চারটা অপশান দিলাম, কোনটি আলাদা? এই ধরনের রিজনিং কিন্তু তোমাদের কমন থাকবে, এসএসসি জিডিতে কমন, 100% কমন তোমাদের এসএসসি জিডিতে কমন থাকবে। তার জন্য বলছি এই ধরনের প্যাটার্নগুলো তোমরা করতে থাকো, ডাব্লিউবি বা কলকাতা পুলিশের জন্য খুবই একটা ভালো হবে। দেখো এটা কীভাবে করেছিলাম, যারা হয়নি তারা দেখে নাও। এটা 3 13 39, 5 13 65, 3 19 57, 5 19 95। ক্লিয়ার বোঝা যায় তো? এটাকে প্রথমে আমরা 3 দিয়ে গুণ করলাম এবং পরেরটার সাথে আমরা 5 দিয়ে গুণ করলাম। এটা কথা আমরা সেম করব, যে দেখো 3 29 69, 5 23, 5 23 কত 115, এখানে 115 হবে। তাহলে এটা ভুল হয়েছে, এটা আমি দেখিয়েছি তোমাদের। গুণ দেখো 3 17 51, 5 17 85। তাহলে আমার ভুল হয়েছে কটা? এটা। ক্লিয়ার? তোমাদের এই ধরনের রিজনিং কিন্তু প্র্যাকটিস করতে হবে, জোর কদমে প্র্যাকটিস করতে হবে। মানে কখন কোন রিজনিং তোমার দিবে বলা মুশকিল, কার শিফটে কী করে। দেখো এটা তো প্রথমে বলছি, তোমাদের মানগুলা কিন্তু প্রতিদিন প্র্যাকটিস করো। আমার ক্লাসটা দেখো প্রতিদিন, তোমার নাম্বার কিন্তু পুরো মুখস্থ হয়ে যাবে। 20 24 2 6 11 25 4, তারপর কত 9 14 19 2 7 12 17 22 16 21 26 5 10। আর মানগুলা কতক্ষণ লাগলো বসাতে? মানগুলা বসাতে সময় কমই লাগলো, ঠিক আছে? দেখো 20 প্লাস কত হয়েছে? প্লাস 4, 24 প্লাস 2 26, সরি 20 24। দেখো 24 আর 4 কত 28, আমাদের কটা লেটার থাকে? 26টা তো, 26 মানে যা 2 28, তাহলে কী আছে? প্লাস 4, আবার প্লাস 4, 4 দিয়ে 6, 6 4 কত 10, আছে কত 11 থেকে এটা 5 হয়েছে। আমরা জানি না এখনও, পরে সেন্টেন্সে দেখবো তাহলে বুঝতে পারবো কীভাবে নিয়েছে। 25, তারপর কত হয়েছে? প্লাস 5, পুরোটাই আলাদা সিরিজ হয়েছে একদম। তারপর কত 5, তারপর 9 5 14, তারপর 5, কেন 4 হবে? এখানে তো সিরিজটা ভুল হয়েছে অটোমেটিক, প্রথমে ভুল হয়েছে। তো আমি তাও দেখিয়েছি, প্লাস 5 প্লাস 5, 12 5 17, 17 5 22, 16 5 21, 21 5 26, 26 প্লাস এখানে 5 আবার থেকে আবার 5। দেখো মান মুছতে থাকলে একদম সময় খুবই কম লাগবে। M14 M13 N14। রিজনিং প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে হয়ে যাবে। দেখো 10 নম্বর রিজনিং, 9 মাইনাস 9 বিভক্ত 72 গুণিত 4 গুণিত 4 প্লাস
6, ঠিক আছে। তোমরা এখানে মান চেঞ্জ করবে, প্লাস মানে মাইনাস, প্লাস মানে মাইনাস, মাইনাস মানে গুণ, আর গুণ মানে ভাগ, আর ভাগ মানে যোগ। তোমার সংক্ষেপে লিখেছি আমি, প্লাস মানে মাইনাস, মাইনাস মানে ভাগ, গুণ মানে ভাগ, আর ভাগ মানে প্লাস। ঠিক আছে, করো ফটাফট। হ্যাঁ, মান চেঞ্জ করতে হবে তো অবশ্যই। দেখো মানগুলো চেঞ্জ করে দাও। 9 মাইনাস মানে কি হবে? মাইনাস মানে গুণ, আর ভাগ থাকলে প্লাস, তাই তো? আর গুণ থাকলে কি হবে? ভাগ, প্লাস থাকলে মাইনাস। দেখো ভাগ করে 18কে কত হবে? 4 18 72, আর 9 নামে 81, প্লাস 18 মাইনাস 6, তাহলে কত হবে? 90 89, 89 থেকে 6 বাদ, 98 থেকে 18 নয়, হ্যাঁ সরি 99 থেকে 6 বাদ 93। আজকে তোমার লাস্ট রিজনিং, এটা তোমাদের কি হোমওয়ার্ক, ঠিক আছে? কমেন্ট করে সব জানাবে এটা। 9 42 39 12 98 46 13 80। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে, ঠিক আছে? তোমাদের ডাব্লিউবি কলকাতা পুলিশ, তোমাদের তো আজকে সকালে একটা ভিডিও করে দিয়েছি, তোমাদের 15 তারিখ থেকে ফর্ম ফিল আপ হচ্ছে। তোমাদের জানুয়ারি 1 উইকেই শর্ট নোটিস প্রকাশিত হতে চলেছে, একদম 100% গ্যারান্টি এটা, ঠিক আছে? জয় হিন্দ, বন্দে মাতরম।